नमस्कार बंधुरा अंगनास रान्नाघर चैनेले आपनादेर सकलके स्वागत। आज के आमी आपनादेर सामने एकटा सुस्वादु मजादार रेसिपि निये हाजिर हयेछि। रेसिपिटी देखले मने हय लोभनीय। चलुन रेसिपिटिर नामटा आमरा आगे जेने निই। रेसिपिटी हलो पम्फ्रेट माछेर हरगौरी। देखा जाक किभाबे आमरा रेसिपिटी तैरी करेछि। चलुन এইবার আমি প্রথমে নিয়েছি এখানে 4টে পমফ্রেট মাছ ভালো করে ধুয়ে বেছে নিয়ে নিয়েছি। এখানে আমার লাগছে কাটা কুচনো টমেটো, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কালো জিরে, ধনেপাতা কুচি, চিনি আর লবণ। আর লাগছে আমার টক দই। এখানে টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর লাগছে এখানে পোস্ত, চারমগজ আর কাজু একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। এখানে সর্ষে বেটে নিয়েছি। এইবার আমি মাছগুলোকে লবণ আর সামান্য হলুদ দিয়ে, বেশি হলুদ দিলে হবে না, সামান্য হলুদ দিয়ে হালকা করে মেখে নেব। দেখুন এইভাবেই মাখতে হবে। এইবার আমি এখানে তেলটা গরম করে নিচ্ছি। গরম হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এইবার আমি আস্তে আস্তে মাছগুলো তেলে দিয়ে দিলাম। মাছটা হালকা করে ভাজতে হবে, খুব বেশি ভাজলে হবে না। আমরা হালকা করে ভেজে তুলে নিলাম। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এইবার আমি সামান্য তেল নিয়ে ওই মাছের তেলেই দিলাম, কারণ এই রান্নাটা তবে টেস্ট হবে। আমি যে 4টে লঙ্কা নিয়েছিলাম ওগুলো চিড়ে নিয়েছিলাম, ওই লঙ্কাগুলো হালকা করে ভেজে তুলে নিলাম। এইবার আমি যে পেস্ট করে রেখেছিলাম কাজু, পোস্ত আর চারমগজের, ওই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি এরপর আমি টক দইটা ফেটিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব। এইবার আমি ভালো করে একটু নেড়ে নেব। এইবার আমি স্বাদমতো লবণ আর চিনি দিয়ে দেব। দিয়ে এর সঙ্গে আমি কালো জিরে আর ধনেপাতা কুচি সামান্য দিয়ে দেব। দিয়ে এইবার ভালো করে একটু জল দিয়ে নেড়ে নেব। এই রান্নাটা খুব হালকা আঁচে করতে হবে আর খুব সুন্দর খেতে হয়। এইবার চেরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি নেড়ে নিলাম। এইটা আমার মশলাটা ফুটে গেলে আমি ভালো করে ফুটিয়ে কষিয়ে নিয়েছি। নিয়ে আমি এটা ট্রান্সফার করে নেব একটা পাত্রে। এইবার আমি সামান্য তেল দিলাম। এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। এইবার কুচনো টমেটোগুলো যে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দেব। এখানে বলে রাখি, আপনারা যখন কোনো কিছু রান্না করতে যাবেন বা টমেটো তেলে দেবেন, সামান্য লবণ দিয়ে দেবেন। লবণটা দিয়ে দিলে চারিদিকে ছিটকাবেও না আর টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এটা আজকে আপনাদের জন্য একটা টিপস রইল। এইবার এইখানে আমি
যে যে মশলাগুলো লাগবে আমি দিয়ে দিচ্ছি। হলুদ, লঙ্কা গুঁড়ো আর কালো জিরে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে সামান্য জল দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেব। আমি যে সামান্য জল দিয়ে নেড়ে নিয়েছি, এইবার সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটাটা আগে দিলে তেতো হয়ে যেত, তাই আমি সামান্য জল দিয়ে আগে কষিয়ে নিয়ে তারপর সর্ষে বাটাটা দিয়েছি। এইবার আরেকটু জল আমি দিয়ে দিলাম, অ্যাড করলাম এখানে। ভালো করে নেড়ে নেব। এই রান্নাটা খুব সহজ পদ্ধতিতে হয়। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন। শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউটিউব চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা একটু ফলো করে নেবেন। এরপর আমি ধনেপাতাটা দিয়ে দিয়েছিলাম, আর দুটো কাঁচা লঙ্কা যে ছিল সেটাও দিয়ে দিয়েছি। এইবার আমার মশলাটা রেডি হয়ে গেছে। এইখানে আমি মাছগুলো এইবার তুলে দেবো। এই মাছগুলো এমনভাবেই তুলতে হবে যেন পুরো না ডুবে যায়। এইখানটাতেই একটু বোঝার ব্যাপার আছে, যে মাছগুলো আমার পুরো যেন না ডুবে যায়, এবং গ্যাসটা খুব সিনে করে রাখতে হবে। এক পিঠটা আমার হতে থাক। এরপর দেখুন আমার এই মশলাটা ফুটে গেছে, মাছটার একদিকটা হয়ে গেছে। এইবার আমি যে একটা মশলা এর আগে প্রস্তুত করে রেখেছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন, ওই মশলাটা আমি আর একটা পিঠে ওপর দিক থেকে দিয়ে দেব। এই রেসিপিটি খুব সুস্বাদু খেতে হয়, আপনারা একবার করে খেয়ে দেখবেন। এইভাবে আমি প্রস্তুত করে নেব। দেখুন তলা থেকে লেগেও গেল না। আমি এইভাবে আস্তে আস্তে তুলে নেব। আমার রেডি হয়ে গেল পমফ্রেট মাছের হরগৌরি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আপনাদের বাড়িতে কোনো গেস্ট আসলে তার জন্য এই উপাদেয় খাবারটি করে দিলে আপনার নাম আপনি পাবেনই। আসছি পরের ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।